সমস্ত সত্যিটা জেনে নিজের বাবাকে প্রশ্ন করলো তটিনী যে সমস্তটা তুমি এই জন্যই করছো না, আর দিদিকে ব্যবহার করছো তুমি একটা টোপ হিসাবে। তারপরেই যখন অফিস থেকে ফিরে এসে পরশুরাম তাকে সমস্ত কথা বলে যে কিভাবে পরশুরামকে একটা জালে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাকে ক্রিমিনাল প্রমাণ করার চেষ্টা হচ্ছে, তখনই তটিনীও মাথা খাটায়। তটিনী বলে সত্যি তো, সমস্তটা প্ল্যান, দিদিকে কোর্টে না যেতে দেওয়া, তোমাকে ভিআরএস দিয়ে কোম্পানিতে জয়েন করা। ওইদিকে পরশুরাম নিজেও বুঝতে পারছে না যে এই সমস্ত কিছু করাচ্ছে কে, কর্ণ চ্যাটার্জি নাকি সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি কি তাহলে বাবা বাছা করে আসলেই পরশুরামের ক্ষতি চাইছে, নিজের মেয়ে তটিনীর স্বামীর ক্ষতি চাইছে সত্যজিৎ মুখার্জি ভালো মানুষের মুখোশ পরে? ওইদিকে তটিনী নিজের দিদিকে হাজার প্রশ্ন করে, এর আগেও করেছে। বলরাম দাকে নিয়ে প্রশ্ন করেছে যে দিদি তুই তো একটা মেয়ে, তুই কি কিছু বুঝতে পারছিস না? বলরামদার চোখের দিকে তাকিয়ে কিন্তু তার দিদি সদুত্তর কোনোটাই দেয়নি। কিন্তু এবারে আর নয়, এবারে তটিনী গেল যে দিদি তোকে আমার অনেক কথা বলার আছে। তোর মনে হচ্ছে না তোকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে? তোর কোর্টে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র বিয়ের জন্য? নিজের বিয়ের জন্য তুই সব কিছু স্যাক্রিফাইস করবি? ওদিকে তটিনীর মা বলে যে তুই কেন এইভাবে কথা বলছিস তটিনী, তোর কি হয়েছে? তখন তটিনী বলে মা, তোমাকে তো আমি কিছু বলবো না, আমি বাবার সাথে এর হিসেব করব। বাবা এত বড় আমাদের পেছনে পেছনে ছল চাতুরি করছে, ওইদিকে আমাকে জানতে হবে আগে যেটা কে করছে, বাবা করছে নাকি কর্ণ চ্যাটার্জি করছে। বাবার ইন্ধন ছাড়াই কি সমস্তটা হচ্ছে? আমার স্বামী যে এই বাড়ির জামাই, তাকে বিপদে ফেলার জন্য, তাকে ক্রিমিনাল প্রমাণ করার জন্যই সমস্ত কিছু হচ্ছে। আমি ভেবেছিলাম তোমরা পাল্টে গেছো, না তোমরা পাল্টে যাওনি। তারপরে বাবার কাছে যায়, তার বাবা বলে তটিনী তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো আমার সব কিছু তোমাদেরকেই দিয়ে দিয়েছি। তটিনী বলে তোমার কোনো কিছু আমাদের লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, আমি সমস্ত কিছু বুঝতে পারছি বাবা। কেন হঠাৎ করে তোমরা তোমাদের জামাইকে মেনে নিলে, ওরা এত খাতির যত্ন করছো? তখন নন্দিনী বলে তটিনী তোর ভুলও হতে পারে কোথাও। তটিনী বলে না, আমার কোথাও ভুল হচ্ছে না দিদি, আমি একদম ঠিক ভাবছি। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে এমনটাই দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ জানাই সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকবেন।